বেথুন স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে আর তার ফলে বন্ধ পঠন পাঠন। জি 24 ঘন্টায় প্রথম এই খবর দেখিয়েছিল। এবার স্কুলে বাহিনী রাখার বিরোধিতা করে পোস্টার দিল এসএফআই ছাত্র সংগঠন এআইডিএসও। স্কুলের সামনে থেকে হেদুয়া মোড় পর্যন্ত সাঁটানো হয়েছে পোস্টার। তবে স্কুলের প্রধান শিক্ষিকা সর্বরী ভট্টাচার্য আগের দিনই জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব তারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত পঠন পাঠন চালু করার চেষ্টা করবেন। জি 24 ঘন্টা শুক্রবার সকালে প্রথম এই প্রতিবেদন তুলে ধরে যে বেথুন স্কুলে কেন্দ্রীয় বাহিনী লোকসভা নির্বাচনের জন্য এসে থাকার কারণে এই স্কুলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পঠন পাঠন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তারা গতকালই জানিয়েছিলেন কোনোভাবে অনলাইন ক্লাস অথবা অল্টারনেটিভ অর্থাৎ অড ইভেন ক্লাসের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হবে। বিষয়টি সম্পূর্ণ অন্য মাত্রা পেল গতকাল বিকেলের পর যখন এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও এই স্কুলের চতুর্দিকে ঠিক এই মর্মে পোস্টার লিখে সাঁটিয়ে গেল। এই পোস্টার পড়েছে বেথুন স্কুল থেকে একেবারে হেদুয়ার মোড় পর্যন্ত। যে পোস্টারের মূল বক্তব্য নির্বাচনের আগে নিয়মিত পঠন পাঠন স্থগিত রেখে স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা আজ অথবা আগামীকাল এই মর্মে এই চত্বরে একটি বিক্ষোভ মিছিল করতে চলেছেন। স্কুলের চতুর্দিকে যেদিকেই তাকানো যায় সেদিকেই ঠিক এই রকম ধরনের পোস্টার রয়েছে এবং এই পোস্টারের জেরে এই চত্বরে এই মুহূর্তে যাতে নতুন করে কেন্দ্রীয় বাহিনী রাখাকে কেন্দ্র করে পরিস্থিতি অপ্রিকট দিকে না গড়ায় সেজন্য ইতিমধ্যেই শ্যামপুকুর থানাকে আগাম খবর দিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ, এমনটাই স্কুল সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।